তোমরা মুনাফিক চিনতে চাও? মুনাফিক চিনা খুব সহজ, আর সবাই বলে মুনাফিক চিনা কঠিন। আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখি ইসলাম সাম্রাজ্যে মুনাফিকের অভাব নাই। যেদিকে তাকাই মুনাফিক মুনাফিক মুনাফিক। মুনাফিকের চাইতে হাজার গুণে উত্তম হলো কাফের, আর মুনাফিক হইতেছে কাফের চেয়ে হাজার গুণে নিকৃষ্ট। এখন কিভাবে? কারণ কাফেররা হলো শুধু এরা অস্বীকারী, এ পর্যন্তই শেষ। আর মুনাফিকরা স্বীকার করবে এবং কিছু অস্বীকার করবে এবং গোলযোগ সৃষ্টি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। এজন্য এরা হইতেছে অধিক একেবারে কাফেরদের সাথে মহানিকৃষ্ট। এখন সহজ উপায় হইতেছে, এই মুনাফিকদের চেনার সহজ উপায় হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন আপনারা, সেটা হইতেছে ওরা যখন ধর্মীয় কথা বলবে তখন 1 নম্বরে হাদিস বলবে, 2 নম্বরে কোরআন বলবে। ওরা হাদিস এবং কোরআন দুয়ের সমন্বয়ে কথা বলবে, কিন্তু পুরা কোরআনটা ওরা মানবে না, পূর্ণ হাদিসও ওরা মানবে না। সুবিধাবাদী জিন্দাবাদ। ওরা ওদের পক্ষে যে কটা কোরআনের আয়াত ওদের পক্ষে আছে, ওদের ভালো লাগছে, মনোব্রত, ওদের কর্মকাণ্ডের জন্য যে কয়টা আয়াত ওদের প্রয়োজন, স্বার্থ অনুযায়ী ওই কটা গ্রহণ করবে, আর বাকিটা অস্বীকার করবে। আর হাদিসের ক্ষেত্রেও তাই। এরা না পরিপূর্ণ হাদিস মানবে, না এরা পরিপূর্ণ কোরআন মানবে। এরা হচ্ছে মুনাফিক। ওদেরকে বলবেন শুধু কোরআন মানেন, কোরআন অনুযায়ী কথা বলেন, অথবা হাদিস মানেন, শুধু হাদিস থেকে কথা বলেন। কখনোই এটা করবে না। এখন আপনি শিয়াদের ভিতরে যান, একই ব্যাপার। সুন্নিদের ভিতরে যান, একই ব্যাপার। তরিকতের ইমামদের কাছে যান, পীর মাশাইখদের কাছে যান, অধিকাংশ একই ব্যাপার। এখন প্রতিটা জায়গায় এই মুনাফিকি ভরে গেছে। তো আমি যে আল্লাহ বিধিবিধান দিছে, তো কোরআন হইতেছে পরিপূর্ণ এবং কোরআন দ্বারা উপদেশ দেওয়ার জন্য। এখন কোরআন ইবাদতের জন্য যথেষ্ট, এটা আল্লাহ বলতেছে। এখন এর বাইরে গিয়ে আমার এত ব্যাপক ইবাদত বন্দেগীর প্রয়োজন নাই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমি ইবাদত বন্দেগী করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর বিধিবিধান মানব, তাহলে আল্লাহর বিধিবিধান অনুযায়ী আমি চলবো। সেখানে যতটুকু তিনি বলেছেন ততটুকুর মধ্যে থাকার প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। আল্লাহর এই বিধিবিধানের উপরে ঈমান আনি। ওরা ঈমান আনবে আল্লাহর এই ঐশী গ্রন্থের উপর। মুখে মুখে ঈমান আনবে বলতে ওরা যে ঈমান আনছে আল্লাহর ঐশী গ্রন্থের উপরে, আল্লাহর কিতাবের উপরে, তেমনটা নয়। এটা কখনোই না। এরা মুখে বলে যে তারা ঈমান এনেছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমান আনেনি। আর যদি ঈমান আনতো তাহলে কোরআনের কথাই বলতো, হাদিসের কথা বলতো না। এরা ঈমান আনবে বলছে যে ঈমান আনছে আল্লাহর গ্রন্থের উপরে, অথচ এরা দলিল দিবে, মাসলা মাসাইল দিবে এরা হাদিস থেকে, ওই লাহওয়াল হাদিস। তাহলে এইখানে যদি আমরা দেখি মুনাফিক চিনার একেবারে সহজ উপায়, এই দোদল বান্দা কর্মাচর, এরা এই যে আল্লাহর কালামকে চুরি করে আল্লাহর কালামের কথা বলে, এটাই হচ্ছে বড় মুনাফিকি। মুনাফিক চিনার এটাই সহজ উপায়।
এরা কোরআনে বলবে, হাদিসে বলবে। তখন এখানে বোঝা যাইতেছে এরা মুনাফিক কি করতেছে। মুনাফিক চেনা বড় জটিল কোনো বিষয় না, কোনো কঠিন বিষয় না। আর যে কথা বলবে যে ইমান আনছে আল্লাহর উপর, ইমান আনছে আল্লাহর রসুলদের উপরে, ইমান আনছে ফেরেস্তা মন্ডলদের উপর, ইমান আনছে আল্লাহর ঐশিক গ্রন্থের উপরে, ইমান আনছে মওতের উপর, এই বিষয়গুলো আল্লাহ যা কোরআনে আদেশ দিয়েছেন ইমান আনার জন্য, এগুলোর মধ্যে যারা, এই সীমার মধ্যে যারা আছে, তারাই প্রকৃতপক্ষে আমানু ব্যক্তি, আল্লাহরে বিশ্বাস করে। এই আমানই এরাই মুমিন হতে পারবে। আর যারা আমানুর মধ্যেই আসে নাই, তারা তো মুমিন হওয়ার কোনো প্রশ্নই নাই। মুমিন হইতে গেলে তো আমানু আগে হইতে হইব। তাদের আমানুর চিহ্নই তো নাই, এদের এদের ভিতরে চিহ্ন দেখতেছে মুনাফিকের। আর মুনাফিকের চিনা একেবারেই সহজ, এইখানেই ইমানের মধ্যেই তাদের চেনা যায়। তাদের কথা বার্তা আলোচনার মধ্যেই 1 মিনিটের মধ্যে চিনতে পারা যাব কে মুনাফিক, কে মুমিন, কে আমানু। আশা করি বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি। এভাবে মুনাফিককে চেনা যায়। মুনাফিক চেনা অত জটিল বিষয় নয়।